4 জন এসে ফ্রিয়াকে তুলে নিয়ে গেল। পুলিশকে কল করো। আমাদের কাছে পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। আইয়েন ভাইয়া ও আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকের 10ম পর্ব দেখার পর কার কার গায়ে লোম ঘাড়াইয়া উঠে গেছে হেয়া কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুললেন না। ও মা, এই পর্বটা যে কি এককারে সেরা আর প্যাচে ভরপুর আসিল হেয়া আর কি কমু। কতদিন ধইরা এই সোজা সরল গোলাম মিয়াই যে এককারে নোংরা চক্রান্তের শিকার হইতাছিল হেই কুয়াশা এহনে আস্তে আস্তে কাইটটা শুরু করছে। কিন্তু 10ম পর্বের হেস দৃশ্যায় আমাগো যেখানে আইনা খাড়া করাইছে হ্যার পর্থনে হগল দর্শক চাতক পাখির লাহান চাইয়া রইছে 11তম পর্বের দিক। পরের পর্বে কি হইতে যাইতে রইছে হেইয়া লইয়া আইসগো আমাগো এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এককারে আপনেগো থমকাইয়া দেবে। তো মোরা ভাই ও বোনেরা যাওয়ার আগে আপনেগো ধারে ছোট একটা জিজ্ঞাসা, আপনারা এই ভিডিওটা দুনিয়ার ঠিক কোন কোণথনে দেখতাছেন হেইয়া একটু জানাইবেননি? আমাগো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থনে নাকি মোগো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কানাডা, ইউরোপের নানান দেশ, ইন্ডিয়া, কাতার কিংবা সৌদি আরব থনে দেখতাছেন? জলদি নিচের কমেন্ট বক্সে নিজের নাম আর আপনার দেশ বা জেলার নামটা লেখা হাজিরা দিয়া দেন। কমেন্ট কিন্তু একবারে গাদা হওয়া চাই। আর লগের নাটকটা আপনাগো কেমন লাগতাছে আর পরের পর্ব লইয়া আপনাগো মনের কথা কি হেয়াও জানাইতে ভুললেন না। গল্পের শুরুতে যদি একটু পিছনের দিক চাই, ফাতেমা যখন ইবনে সিনা হাসপাতালে যাইয়া ডাক্তারের কথা হইনা একবারে নিশ্চিত হইল যে গোলাম কোনো ভং ধরেনি, বরং হ্যার স্বামী শেহজাদ সত্যি স্মৃতিশক্তি হারাইয়া এই হাল হইছে, তখন থনেই ফাতেমার ভিতরের হগল হিসাব নিকাশ ওলটপালট হইয়া গেল। ডাক্তার ফাতেমারে সাফ জানাইয়া দেয় যে শেহজাদরে কোনো মানসিক চাপন দেওয়া লাইবে না, হ্যার লগে হেব্বি ভালো ব্যবহার করতে হইবে আর পুরান সুন্দর স্মৃতিটি মনে করাইয়া দিতে হইবে, যাতে হ্যার মগজ আবার আগের কথা মনে করতে পারে। এই 10ম পর্বের সবচেয়ে বড় মোড় আসিল হেইয়া যখন দাউদ খানের ওই বন্দুকধারী গুন্ডারি হঠাৎ কইরা ফাতেমার বাড়ির চড়াও হইয়া কোনো কিছু না বুঝা কোলের নিষ্পাপ ছোট মায়াফুল ফ্রেয়ারে পিস্তল দেখাইয়া তুইলা লইয়া গেল। দাউদ খানের আসল টার্গেট কিন্তু ফ্রেয়া আসিল না, হ্যাঁ আসল টার্গেট আসিল আন্ডারওয়ার্ল্ডের হেই ক্ষমতাশালী লোক শেহজাদ চৌধুরী। গুন্ডারি ফ্রেয়ারে শেহজাদের নিজের মাইয়া ভাইব্বা তুইলা লইয়া যায় আর গোলামরে ফোন দিয়া এক অচেনা জায়গায় যাওয়ার হুমকি দেয়। ঠিক এই কঠিন সময়টায় মোরা পুরো পরিবারের একবারে অসহায় রূপ দেখছি। ফাতেমা যখন আঙ্কেলের ধারে যাইয়া সাহায্য চায় তখন আঙ্কেলও একবারে সোজা জানাইয়া দেয় যে দাউদ খানের পাওয়ার অনেক বেশি আর এই সময় সরাসরি কিছু করতে গেলে ফ্রেয়ার বড় ক্ষতি হইয়া যাইতে পারে। উপায় না পাইয়া পুরো পরিবার যখন ড্রয়িং রুমে বইয়া কান্নাকাটি করছিল, ঠিক তখনই গাজীপুর থনে শ্মশান লইয়া হাজির হইল আমাগো এই সোজা সরল গোলাম। ফ্রেয়ার কিডন্যাপের খবর হইন না গোলাম তো একবারে ডরে কাইপতা ছিল যে হে তো শেহজাদ না আর হে কোনো মারামারিও করতে পারবে না। তখন ফাতেমা আর এরশাদ হ্যারে সাহস দেল, হ্যারা কইল গোলাম বাইরে থনে কাজের ছিলে হইলেও হ্যার ভিতরে একজন আসল যোদ্ধা লুকাইয়া রইছে। কিন্তু হ্যার পরে আসে নাটকের হেই এককারে বুক কাঁপানো আর আজীবন মনে রাখার মতো দৃশ্য। গোলাম যখন হগলেরে লইয়া দাউদ খানের আস্তানার দিক রওনা দেল তখন রাস্তায় পুলিশ হ্যাগো গাড়ি আটকাইল। হগলে যখন ভাবছিল পুলিশ বুঝি হ্যাগো আটকাই দেবে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। পুলিশ অফিসার গোলামরে এককারে কড়া একটা স্যালুট ঠুইকা হ্যার হাতে একটা আধুনিক পিস্তল তুইলা দিয়া কইল, স্যার এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে, বেস্ট অফ লাক। পুলিশের এই কারবার আর গোলামের হাতে অস্ত্র তুইলা দেওয়ার ঘটনায় এককারে প্রমাণ হইয়া যায় যে শেহজাদ চৌধুরীর আগের পরিচয় মোটেও কোনো সাধারণ ব্যবসায়ীর আসিল না। হ্যাঁ হয়তো ছিল সরকারের কোনো গোপন সিক্রেট এজেন্টের প্রধান, না হয় আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কোনো রাজপুত্র, যার ইশারা ছাড়া এই শহরের আইন শৃঙ্খলাও 1 ইঞ্চি নড়ত না। পুলিশও দাউদ খানের আস্তানায় হানা দিতে পারছিল না, কারণ হেরা জানতো এই মিশন একমাত্র শেহজাদই শেষ করতে পারবে। তাহলে ভাইজানেরা সামনের 11তম পর্বে কি হইতে যাইতে রইছে
সামনের 11তম পর্বের শুরুতেই মোরা দেখতে পামু একবারে গায়ের রক্ত গরম করা এক অ্যাকশন সিকোয়েন্স। গোলাম যখন নিজের হাতে পিস্তলটা ধরবে তখন হ্যার অবচেতন মনে বা মগজের কোনায় পুরান দিনের এই দুর্ধর্ষ শেহজাদের স্মৃতিটি একটা একটা করে ভাইসা উঠতে শুরু করবে। অস্ত্রের ছোঁয়া, ট্রিগারের টান আর ফ্রেয়ারে বাঁচানোর তীব্র জেদ গোলামের ভিতরের ঘুমন্ত সিংহটারে জাগাইয়া তুলবে। দাউদ খানের আস্তানায় যখন গোলাম হ্যার দলবল লইয়া পৌঁছাবে তখন দাউদ খান গোলামরে একটা সাধারণ কাজের ছেলে ভাইব্বা হেব্বি ঠাট্টা মস্করা করবে। হ্যাঁ হয়তো বলবে, কি রে শেহজাদ, তুই নাকি স্মৃতি হারাইয়া পাগল হইয়া গেছিস, এখনে তোরে আর তোর মাইয়ারে এককারে শেষ কইরা মুই এই শহরের পুরো কন্ট্রোল নিজের হাতে লমু। দাউদ খানের গুন্ডাটি যখন গোলামের ওপর চড়াও হইতে যাবে ঠিক তখনই ঘটবে এই জাদুকরী ঘটনা। সরল গোলামের খোলস ছাইরা বাইরাইয়া আসবে খুনে মেজাজের দুর্ধর্ষ শেহজাদ চৌধুরী। চোখের পলকে হ্যাঁ দাউদ খানের গুন্ডাগড়ে এমন ডলা দেবে যা দেখা ফাতেমা, এরশাদ আর এরশাদের বউয়ের কলিজা একবারে শুকাইয়া যাবে। একের পর এক ফাইটিং আর নিখুঁত গুলির মাধ্যমে গোলাম একলা হাতে পুরো দাউদ খানের সাম্রাজ্য থচনচ কইরা দেবে আর ছোট ফ্রেয়ারে একবারে অক্ষত অবস্থায় উদ্ধার করবে। কিন্তু ভাইজানেরা, এই অ্যাকশন মিশনের মধ্যেও ঘরের শত্রু বিভীষণটি কিন্তু হাত গুটাইয়া বইসা থাকবে না। এরশাদের লোভী বউ যখন দেখবে যে পুলিশ নিজে আইসা গোলামরে স্যালুট করতাছে আর গোলাম একলা হাতে গুন্ডাগড়ে কামাতামা কইরা দেতাছে, তখন হ্যার মনের মধ্যে একবারে চড়া ডরের সৃষ্টি হইবে। হ্যাঁ বুঝা যাবে গোলামের স্মৃতি ফিরে আসা মানেই হ্যাগো পুরো পরিবারের জেল হওয়া একবারে নিশ্চিত। কারণ হ্যারা শেহজাদের লগে যে জঘন্য ব্যবহার করছে, হ্যারে দিয়া থালা বাসন মাজাইছে, সকাল বিকাল থাপড়াইছে, এই সব কিছুর প্রতিশোধ শেহজাদ এক নিমেষেই লইয়া নেবে। তাই 11তম পর্বে এরশাদের বউ আর হ্যার মা দাউদ খানের আস্তানার ভিতরে হোক বা ফেরার পথেই হোক গোলামরে পিছন থনে শেষ কইরা দেওয়ার জন্য কোনো নতুন চক্রান্ত করতে পারে। হেরা হয়তো দাউদ খানের কোনো গুন্ডারে গোপনে টাকা খাইয়া দিতে পারে যেন গোলামের ওপর পিছন থনে গুলি চলায়, না হয় হেরা নিজেরাই এমন কোনো কায়দা করবে যাতে ফ্রেয়ারে বাঁচানোর নাম কইরা গোলামরে চিরতরে দুনিয়াথনে সরাইয়া দেওয়া যায়। কিন্তু হ্যাগো এই নোংরা চান কি খাটবে, নাকি লোভী বইয়ের হগল পরিকল্পনা ধুলিসাৎ কইরা শেহজাদের রাজত্ব ফিরা পাবে? গল্পের শেষ দৃশ্যে মোরা হয়তো দেখতে পামু ফ্রেয়ারে বুকে জড়াইয়া ধইরা যখন গোলাম আর ফ্রেয়া বাড়িত ফিরে আসবে ঠিক তখনই গোলামের মাথায় চড়া ব্যথা শুরু হইবে। দাউদ খানের লগে লড়াইয়ের চোট বা মানসিক রিকলের কারণে গোলামের স্মৃতিশক্তি এককারে পুইরা ফিরে আসবে। যখন গোলামের চোখ দুটো লাল হইয়া উঠবে আর হে কাজের ছেলে গোলাম থনে এককারে খাঁটি শেহজাদ চৌধুরীতে রূপ নেবে, তখন পুরো বাড়ির চেহারা বদলাইয়া যাবে। স্মৃতি ফিরে আসার পর যখন শেহজাদ এরশাদের বউ আর হ্যার শাশুড়ির দিক চাবাবো তখন হ্যাগো অবস্থা কেমন হইবে ভাবছেন একবার? যে শাশুড়ি হ্যারে মাঝরাতে গাজীপুরে শ্মশান আনতে পাঠাইছিল, যে এরশাদের বউ হ্যারে সকাল বিকাল থাপড়ানোর ধান্দা করছিল, হ্যাগো শেহজাদ কিভাবে শাস্তি দেব? হ্যাঁ কি হ্যাগো ঘাট ধইরা রাজপ্রাসাদ থনে জাস্ট লেদাইয়া বাইরা কইরা দেব, নাকি সরাসরি পুলিশের হাতে তুইলে দেব? সব মিলাইয়া দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের 11তম পর্বটা হইতে যাইতে রইছে অ্যাকশন, রোমাঞ্চ আর আবেগের একবারে চরম বিস্ফোরণ। ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিয়া বন্ধুগর লগে শেয়ার কইরা দেন। দেখা হইবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।